আপনার টেস্টের পারফরমেন্সে তো আপনাকে বলে দিবে ক্যাপ্টেন হিসেবে শেখান। নেতৃত্ব দেওয়ার যা গুণগুলি দরকার আছে, যেগুলি দরকার সবগুলি ওর মধ্যে আছে, এবং আমি কনফিডেন্ট যে আমাদের দল আরো আরো ভালো ক্রিকেট খেলবে অ্যাব্রডেও। এবং পরপর 4টা টেস্ট ম্যাচ, যেটা এটা একটা ঐতিহাসিক একটা মাইল ফলক। এবং আমার মনে হয় যে এই জয়ের মধ্যে দিয়ে আমাদের এই সাদা পোশাকের লাল বলের ক্রিকেটে ইয়াংস্টাররা যথেষ্ট আগ্রহ জাগবে, এবং টেস্ট ক্রিকেটটাকে যে মর্যাদা, এই মর্যাদায় আমার মনে হয় আমরা আরও সাহসিকতা পরিচয় দিতে পারবো। সামনে যে সিরিজগুলি আছে, এই সাহসটা, এই কনফিডেন্টটা আরও ভালো ক্রিকেট খেলার জন্য যথেষ্ট সাহস যোগাবে। এবং আমি কনফিডেন্ট যে আমাদের দল আরও ভালো ক্রিকেট খেলবে অ্যাব্রডেও, এবং সামনে যে টেস্ট সিরিজগুলি আছে এগুলোতে আশা করি যে ভালো এই প্রসেসের মধ্যে থাকলে আরও ভালো কিছু আশা করি। উইকেটটা নিয়ে প্রশংসা হচ্ছে, পাকিস্তানিরা হেরে গেছে, তারপরেও তারা খুবই প্রশংসা করছে উইকেটটা। আগে আমরা দেখতাম হোমে আসলে উইকেট তো একেবারেই ডিফারেন্ট। এখন এরকম উইকেট আসলে কিভাবে তৈরি করা সম্ভব হচ্ছে, যেটা আগে মনে হতো যে একেবারে সম্ভবই না। আপনাদের উইকেট নিয়ে এত আমাদের ছেলেরা যে ভালো ক্রিকেটটা খেলছে, এটা হলো সবচেয়ে ভালো দিক। এবং পিচ 5 দিন পর্যন্ত এখন কিন্তু ভালো স্ট্যান্ডার্ডে উইকেটটা থাকে। তো ওটা আমার মনে হয় যে ক্রিকেট এমন একটা খেলা, টিম ম্যানেজমেন্টও কোন দেশের সাথে কীভাবে খেলবে, কার সাথে কেমন খেলবে, এটা কিন্তু একটা প্ল্যান করে আগা। কোন পিচে কাকে খেলবে, স্পিন ট্র্যাকে খেলবে নাকি পেস ট্র্যাকে খেলবে, এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু আগাতে হয়। প্ল্যানটা হলো সঠিক, প্ল্যানটা করার সবচেয়ে একটা বড় জিনিস। আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট সঠিকভাবেই সিদ্ধান্তগুলি নিতে পেরেছে, এবং আমাদের প্লেয়াররাও প্রমাণ করেছে যে সব ধরনের উইকেটে এখন খেলার জন্য উপস্থিত। আমরা কিছুক্ষণ আগে সাইফুদ্দিনের সাথে কথা বলছিলাম, সেও ক্রেডিট দিল সম্পর্কে সব প্লেয়ারের সাথে কথা বলে ডিসিশন মেকিং, গেমের মধ্যে থাকা, তার ক্যাপ্টেন্সিটা নিয়ে আপনি যদি আরো ভালো বলতে পারেন। আপনার টেস্টের পারফরমেন্সে তো আপনাকে বলে দিবে ক্যাপ্টেন হিসেবে শেখান। তো আমরা আমার বেস্ট উইশেস সবসময় ওর সাথে আছি, এবং আমি মনে করি যে ওর নেতৃত্বে দল আরও ভালো খেলবে, এবং নেতৃত্ব দেওয়ার যা গুণগুলি দরকার আছে, যেগুলি দরকার সবগুলি ওর মধ্যে আছে, এবং দলকে সামনে থেকে খুব ভালোভাবে লিড দিয়ে যাচ্ছে। তো আমি বিশ্বাস আগামী তো আরও ভালো করবে। আমাদের এই দুই টেস্ট সিরিজে দেখা যাচ্ছে 5জন প্লেয়ার তাদেরকে প্লেয়ার অফ দ্য সিজন বা প্লেয়ার অফ দ্য ম্যাচও দেওয়া যায়, এরকম দেখা যায়। এত কম্পিটিশন আছে। লিটন, শান্ত, মুশফিক, তাইজুল, রানা, এই দলের মধ্যে এখন সবাইকে দায়িত্ব নিয়ে শিখছে, কিছু টেস্ট খেলছে এই জিনিসটা কীভাবে দেখছেন একটা প্রশ্ন। দ্বিতীয়ত এখন আমরা ইন্ডিয়াকে ডাব্লিউটিসিতে এখন করতে 4-এ চলে গিয়েছে, এই অনুভূতি দেখা। এখানে দেখেন যে টিমের টোটাল পারফরমেন্স হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো দলের জন্য সবাই সম্মিলিতভাবে যে পারফর্ম করে, এটা টিমের জন্য সবচেয়ে ভালো দিক। আমি মনে এখন টিম হয়ে একটা টিম বাংলাদেশ হয়ে খেলছে, এটাই সবচেয়ে অ্যাডভান্টেজ আমাদের। এবং আমি মনে করি যে এই প্রসেসে থাকলে এখন যে এত এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের দেখবেন যে এই প্লেয়াররা কিন্তু 65 to 70%, অলমোস্ট 75 to 80% ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে নিয়মিত আমাদের এই লাল বলের প্লেয়ার। তো আমি মনে করি যে এই অভিজ্ঞতাই কিন্তু টেস্ট ক্রিকেটে ভালো খেলার জন্য একটা দিক। তো আমি বিশ্বাস যে প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট, এবং সবারই ক্যাপাবিলিটি আছে ভালো খেলার, এবং এই টিম নিয়ে আমরা আশা করছি আগামী যে সিরিজগুলি আছে এগুলিতে ভালো করবে। আপনি হোম সয়েলে যেভাবে ক্রিকেট খেলবেন, এব্রোডে ওই ধরনের ওই স্ট্যান্ডার্ড আশা করতে পারেন না, বাট আপনাকে আপনার মতো করে ঠিক মেলে ধরে সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো আমি মনে করি যে প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ ইজ ইম্পর্টেন্ট, এবং আমাদের দলের এখন ওই ক্যাপাবিলিটি আসছে, ওই স্ট্রেংথ আসছে। আমি বিশ্বাস করি যে সব জায়গায় সব ধরনের ক্রিকেট ওরা খেলতে পারে। বাংলাদেশকে যদি এই সিরিজে বলেন আলাদাভাবে কোনো কিছু চোখে পড়েছে আপনার দৃষ্টিতে, যে সিরিজটা আমাদের প্রাপ্তির জায়গা এগিয়ে যায়, এরকম কোনো কিছু হবে? আপনাদের পুরো মন মানসিকতায় দেখেন 5 দিন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। কারণ টেস্ট ক্রিকেট, লঙ্গার ভার্সন ক্রিকেট এমন একটা ক্রিকেট যেখানে সেশন বাই সেশন অনেক কিছু চেঞ্জ হয়। একটা দিনের পর আরেকটা নতুন দিন শুরু হলে সেশনটা আবার নতুন করে শুরু হয়। এই জায়গা থেকে 5 দিন কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে ভালো ক্রিকেট খেলা, এটা একটা খেলোয়াড়দের জন্য যে অভিজ্ঞতা এটা অর্জন করেছে, এটা একটা বিরাট দিক। তো আমি মনে করি যে আমাদের এখন যে টিমটা আছে, যে পুলটা আছে রেড বল ক্রিকেটে, আমি মনে করি যে এদের কাছ থেকে আরও ভালো কিছু সিরিজ আমরা পাবো। হ্যাঁ, অবশ্যই। আমি তো চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হয়েছি, চট্টগ্রাম জেলা থেকে। তো আমি অলরেডি নমিনেশন পেপার আমি উঠিয়েছি এবং কালকে জমা দিব। তো আশা করছি যে আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে
যে বিসিবিতে আসেন। আর লাস্ট টাইম যখন বিসিবি এখানে একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা ছিল। আপনি নিশ্চয়ই এক্সপেক্ট করবেন এটা খুব সুন্দর পরিবেশে অ্যাডপ কমিটির একটা বড় দায়িত্ব আছে, নিশ্চয়ই খুব সুন্দর পরিবেশে আপনাদের মধ্যে সবকিছু। আমরা অবশ্যই আসবো। এখন পর্যন্ত আমরা যেভাবে যে সিস্টেমে গিয়েছি সবকিছু ফেয়ারলি সুন্দরভাবেই হচ্ছে সবকিছু। তো আশা করছি 7 তারিখে নির্বাচনে সুন্দরভাবে হবে।